আলহামদুলিল্লাহ, আমি শরীয়তপুর জেলা নড়িয়া থানা থেকে এসেছি। খজঙ্গপুর ইউনিয়ন শিলংপুর গ্রাম 3 নং ওয়ার্ড আমার বাড়ি। আর আমি এসেছি নড়িয়া উপজেলা যুবদলের সাবেক সম্মানিত সভাপতি মোহাম্মদ সুজন সোহেলের নেতৃত্বে। যেই সুজন সোহেল দুঃসময়ের যোদ্ধা ছিলেন, আমাদেরকে নিয়ে যুদ্ধ করেছেন দলের জন্য। সুজন সোহেল একটা বিভাগীয় সমাবেশে তিনি আমাদেরকে নিয়ে গেছেন। সেই সুজন সোহেলের নেতৃত্বে এখানে আমার আসা, এবং মোশাররফ মাঝি, সুমন ভাই, মাসুম ভাই, হায়দার ভাই, স্বপন মাঝি, এরা আমাদের দুঃসময়ের যোদ্ধা। যাই হোক, এখানে আমি এসেছি বাংলার মহানায়ক, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছেন। আপনারা জানেন, তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা না দিলে বাংলাদেশ স্বাধীন হতো না। সেই স্বাধীনতার ঘোষকের রাষ্ট্রনায়ক, তারই সুযোগ্য সন্তান, আপসহীন নেত্রী, দয়ান নেত্রী, মায়ান নেত্রী, নির্যাতিত নেত্রী, 3 সফল প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান সাহেব আসছেন। তারেক রহমান সাহেব আসতেছে, বাংলাদেশ হাসতেছে। তারেক রহমান সাহেব আসবে, বাংলাদেশ হাসবে ইনশাআল্লাহ। বীরের বেশে বাংলাদেশে তারেক রহমান আসবেন দেশে। জি, দেখুন, আমি যখন শুনেছি আমার মহান নেতা, মহান নেত্রী, আগামী দিনের রাষ্ট্রনায়ক, আগামী দিনের কর্ণধার, সমগ্র বাংলাদেশের, আল্লাহ তাআলা যেন তাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দেন, সেই কর্ণধার জনাব তারেক রহমান সাহেবের আগমন উপলক্ষে এখানে আমার আসা। আমি যখন শুনেছি আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়েছে যে তারেক রহমান বাংলাদেশে তার শুভ আগমন হচ্ছে এবং 25শে ডিসেম্বর তিনি আসতেছেন, তখন থেকেই আমার পদক্ষেপ নেওয়া যে নেতা আসবে, নেতাকে বরণ করার জন্য আমার যত কষ্টই হোক সেখানে যেতে হবে। অনেকে বলেছে নেতার ধারে কাছেও যাইতে পারবা না। আমি তখন বলেছিলাম নেতার ধারে কাছে যাওয়ার দরকার নাই। আমার নেতা সম্মানের সহিত আল্লাহ তাআলা যেন তাকে আনে, বাংলাদেশের সন্তান বাংলাদেশে আসবে এবং বাংলাদেশের রাষ্ট্রনায়ক হবে, সেই সক্ষমতা যেন আল্লাহ তাআলা তাকে দান করেন, আমিন। এবং আগামী দিনের প্রধানমন্ত্রী হবেন তিনি, বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। আমি সেই দিনের অপেক্ষায় আছি, কবে তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব কবে নেবেন। এবং আমি মহান আল্লাহ তাআলা দরবারে ফরিয়াদ করছি সমগ্র বাংলাদেশের জনগণকে যেন আল্লাহ তাআলা মন খুলে দেন, যে ধানের শীষে ভোট দেওয়ার জন্য। ধানের শীষে ভোট দিয়ে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র এবং সাবেক রাষ্ট্রপতি মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জ্যেষ্ঠ পুত্র জনাব তারেক রহমান সাহেব যেন বিপুল ভোটের মাধ্যমে যেন বাংলাদেশের জনগণ আল্লাহ তাআলা যেন তাকে সেই সক্ষমতা দান করেন, তিনি যেন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারেন। আমার এগুলা 4 দিনের সাধনায় আমি এগুলা সাকসেস হয়েছি। কয় কেজি ধান আছে? আনুমানিক 5-7 কেজি হবে। দেখুন, কষ্ট তো কাকে বলে তা এখন আমি বুঝি না। কষ্ট কাকে বলে তা আমি এখন বুঝি না। কেননা যখন স্বৈরাচারী হাসিনা ক্ষমতায় ছিল, দিনের ভোট রাতে করে অবৈধ সরকার গঠন করে অবৈধ মন্ত্রীরা বলেছিল বিএনপির কোনো জনপ্রিয়তা নাই। ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন বিএনপি জনবিচ্ছিন্ন। ওবায়দুল কাদের সাহেব উর্ফে কাউয়া কাদের বলেছিল এই কথাটা, তিরস্কার করে বলেছিল, তিরস্কার। আমিও সেইভাবে আপনাদের সামনে তুলে ধরছি। ও বলেছিল তারিকায় জীবনেও বাংলাদেশে আসতে পারবে না, খালেদায় জেলে পচা মরবো, এই কথা বলেছিল। আমি স্বচক্ষে শুনেছি, আমি সজ্ঞানে কথাটা মনে রেখেছি। তখন আমি
আল্লাহ তাআলার দরবারে মনে মনে ফরিয়াদ করেছি, হে আল্লাহ, আমি তো দিন দুনিয়ার মালিক, আপনি তো সারা জাহানের মালিক, আপনি বাদশার বাদশাহ, আখিরাতের বাদশাহ, দুনিয়ার বাদশাহ। তারেক রহমান আসতে পারবে কি পারবে না এটা আপনি জানেন। আমার নেত্রী জেলে থাকবে না বাইরে থাকবে না এটা আপনি জানেন। সকল কিছু আপনি জানেন। আমি মহান আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি কোটি শুকরিয়া আদায় করছি। আজকে আল্লাহ তাআলা আপনাদেরকে উন্মুক্ত করে দিয়েছে, জনগণকে উন্মুক্ত করে দিয়েছে, এবং আমার নেতা তারেক রহমান সাহেবকে উন্মুক্ত করে দিয়েছে, আমার নেত্রীকে উন্মুক্ত করে দিয়েছে। আমার নেতা তারেক রহমান সাহেব আসতেছেন, এখন কিসের কষ্ট? আমি তো এখন আনন্দের জোয়ারে ভাসতেছি, আনন্দের বন্যা বইতেছে, আনন্দের সাগরে আমি হাবুডুবু খাইতেছি। ধন্যবাদ আপনাকে।